প্রিয় বন্ধু, আজকে আমরা এমন একটি বিষয় শিখব যেটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি জানো ঈশ্বর সব জায়গায় আছেন? তিনি সবকিছু জানেন এবং তিনি সর্বশক্তিমান? যদি না জানো তাহলে আসো বাইবেল থেকে প্রথম যোহন ৪ অধ্যায় ৪ পদটি দেখে নিই। এখানে লেখা আছে, কিন্তু সন্তানেরা তোমরা ঈশ্বরের, তোমরা সেই ভণ্ডদের উপর জয়ী হয়েছ, কারণ এই জগতে যে আছে তার চেয়ে যিনি তোমাদের অন্তরে আছেন তিনি মহান। প্রথম যোহন ৪ অধ্যায় ৪ পদ। কিন্তু সন্তানেরা তোমরা ঈশ্বরের, তোমরা সেই ভণ্ডদের উপর জয়ী হয়েছ, কারণ এই জগতে যে আছে তার চেয়ে যিনি তোমাদের অন্তরে আছেন তিনি মহান। এসো বাইবেল পদের অর্থটি জেনে নিই। প্রথম যোহন ৪ অধ্যায় ৪ পদের অর্থটি হল, আমাদের সবচেয়ে বড় সমস্যার সমাধান হয়েছে। পাপের ফলাফল হল মৃত্যু, কিন্তু যিশু আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন যেন আমরা চিরকাল বেঁচে থাকতে পারি। আমাদেরকে ক্ষমা করা হয়েছে এবং আমরা পাপ ও মৃত্যুর শাস্তি থেকে মুক্ত হয়েছি। যখন আমরা যিশুকে আমাদের মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করি, তখন আমাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা থাকে না, কারণ আমাদের মধ্যে বসবাসকারী জীবিত ঈশ্বরের আত্মা জগতের অন্য যে কোনো শক্তির চেয়ে মহান। ঈশ্বর যদি আমাদের পক্ষে থাকেন, তবে কে আমাদের বিপক্ষে থাকতে পারে? বন্ধুরা, এসো প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমাদের আত্মিক দৃষ্টি তুমি খুলে দাও। আমাদেরকে শত্রুর পরিকল্পনা বুঝতে সাহায্য করো, যেন আমরা তার ফাঁদগুলি এড়িয়ে চলতে পারি। আমাদেরকে তোমার শক্তিশালী ক্ষমতা দেখতে সাহায্য করো, যেন আমরা শক্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে চলতে পারি। এই প্রার্থনা আমরা যিশুর নামে করি। আমেন।